নমস্কার বন্ধুরা, অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে জানব এই যে আমাদের সম্পর্ক, খুব ভালো সম্পর্ক চলাকালীনও অনেক সময় দেখবেন সেই সম্পর্কের মধ্যে অন্য এক ব্যক্তির প্রবেশ হলে পরে সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। সেটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হতে পারে, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হতে পারে। তো এই জিনিসগুলো কেন হয় বর্তমান যুগে বা বর্তমান দিনে? এই যে এক্সট্রা একটা অ্যাফেয়ার যে ব্যাপারটা শুরু হয়েছে, অ্যাফেয়ারে সবাই জড়িয়ে যাচ্ছে, বিশেষ করে অনেকেই এখন দেখবেন বাড়িতে বাইরে এরকম জিনিসটা শুরু হয়েছে। যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই রিলেশনটা খারাপ হয়ে যাচ্ছে, কিংবা প্রেমিক প্রেমিকার মধ্যেও দেখবেন যে একটা এক্সট্রা মানে 3 নম্বর পার্সন এসে প্রবেশ করেছে, মানে সেটা ছেলের দিক দিয়ে হোক কিংবা মেয়ের দিক দিয়ে হোক। তো এই জিনিসগুলো কেন হয়, বা রিলেশন কতটা জরুরি আমাদের জীবনে? এই রিলেশনের ক্ষেত্রে যদি খারাপ থাকে, দেখবেন আপনি যতই পয়সা কামান না কেন আপনি সুখী হতে পারছেন না, আপনি শান্তিই পাবেন না। সেটা হতে পারে পুরুষ কিংবা মহিলা, যেই হোক। এটা মানে স্টুডেন্টদের ক্ষেত্রে হয়, দেখবেন পড়াশোনায় মন বসছে না, এমন অবধি হয়ে থাকে সেই রিলেশনের ক্ষেত্রে ডিভোর্স হয়ে যাচ্ছে, কিংবা মানে যখন খুব খারাপ পজিশন চলে যায় তখন দেখবেন যে সুইসাইড অবধি হয়ে যায়। তো এই জিনিসগুলো কেন হয়, আজকে আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখেন, আপনার জীবনের যে কোনো প্রবলেম কিন্তু সলিউশন আপনিই করতে পারবেন, আদার্স কেউ পারবে না। আজকে আপনি নিউমরোলজির ভিডিও দেখছেন, সেখানে আমি আপনাকে সেই পথটা দেখাতে পারবো যে কেন এই প্রবলেমটা আসছে আর এর সলিউশনটা কী। সমাধান কিন্তু আপনাকেই করতে হবে, আর সেই সম্পূর্ণ সমাধান কিন্তু আপনার ডেট অফ বার্থেই লুকিয়ে আছে। ডেট অফ বার্থ দিয়ে আমরা আমাদের জীবনের সব কিছু জানতে পারি। আমরা কোন লাইনে কাজ করব, আমরা বিজনেস করব না চাকরি করব, আমাদের জীবনে কি কি প্রবলেমগুলো আসবে, এই যে প্রবলেম, রিলেশনের যে প্রবলেমটা, সেটাও কিন্তু আমাদের জীবনে আসার যে কারণ সম্পূর্ণ আমরা যদি এই আপনাদের জন্য একটা আমি বার্থ চার্ট বানিয়ে রেখেছি, সেটা আমাদের যে ডেট অফ বার্থ আছে সেই সম্পূর্ণ নাম্বার, এমনকি আমাদের নেম নাম্বার, সেটা যখন আমরা এখানে বসাবো তো আমরা বুঝতে পারবো যে আমাদের সেই প্রবলেমটা কেন আসছে, আর যদি নাও বর্তমান ঠিক থাকে তাহলে ভবিষ্যতে আসবে কি না, সেই সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের ডেট অফ বার্থ থেকে জানতে পারি। যে কোনো সমাধান বা যে কোনো প্রবলেম যেগুলো আমাদের জীবনে আসছে সেটার আমরা নিজেরাই করতে পারি, আমাদের প্রবলেমের সমাধান আমরা নিজেরা করতে পারি, আর আমরা আগাম জানতে পারি যে আমাদের জীবনে সেই জিনিসগুলো আসবে কি না। অনেকের ক্ষেত্রে দেখবেন যে সেই আমার যে বাচ্চাদের কথা বললাম সেখানে সম্পূর্ণ নাম্বার খুব সুন্দরভাবে থাকা সত্ত্বেও সেই প্রবলেমটা আছে। কারণ কি, ধরুন একটা লোক কিন্তু সারা জীবন একই লেভেলে একইভাবে চলে না। কেউ ধরুন সকালে উঠে কোনো পুজো পার্বণ করছে, কিছুদিনের জন্য সেটা ছেড়ে দিল, বা কোনো মানুষ দেখবেন যে এক এক কালারের ড্রেস পরছে, কেউ মানে খুব ভালো সাদা ড্রেস পরে যাচ্ছে, আবার সেই হঠাৎ করে সেই ড্রেস চেঞ্জ করে সে কালোর দিকে খুব ঝুঁকে গেল। তো যখনই আমরা আমাদের চলন বলনটা একটু চেঞ্জ করে নিই, তখনই কিন্তু আমাদের প্রবলেম হোক সেটা ভালো হোক কিংবা খারাপ হোক, অনেকের ক্ষেত্রে সেটা ভালোর দিকে যায়, অনেকের ক্ষেত্রে সেটা খারাপের দিকে যায়। তো এই যে 1 থেকে 9 আমাদের গ্রহ, আমাদের যত প্রবলেম, যত ভালো খারাপ সব কিছু কিন্তু এই 9টা গ্রহর মধ্যেই লুকিয়ে আছে। প্রত্যেকটা গ্রহর যে ডিপার্টমেন্ট সেটা কিন্তু আলাদা আলাদা, রিলেশনের ক্ষেত্রে আলাদা, ধন সম্পত্তির ক্ষেত্রে আলাদা, শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে আলাদা কেউ দেখছে। তো এমন করে কিন্তু সম্পূর্ণ আমাদের যে জীবনের যত কিছু আপনার চাওয়া পাওয়া সব কিছুই আপনার সেই ডেট অফ বার্থ বা সেই নাম্বারেই কিন্তু লুকিয়ে আছে। তো আমরা আজকে সেটাই জানবো যে এই যে রিলেশনের প্রবলেমগুলো, এক্সট্রা অ্যাফেয়ার যে জিনিসটা আমাদের এখন বর্তমানে খুব বেড়ে চলেছে, যেটা নিয়ে সংসারে ধরুন যে প্রচুর টাকা পয়সা থাকা সত্ত্বেও দেখবেন যে সেই সংসারে একটুকু শান্তি নেই, বা আপনি নিজেও মানে যদি আশেপাশেও জানেন বা আপনার নিজের ক্ষেত্রেও সেটা ঘটে থাকে, তা আপনি দেখবেন যে পয়সা থাকলেও যে মানুষ সুখী হয় তা কিন্তু না। আসল সুখ কিন্তু সম্পর্কের মধ্যেই থাকে, সেটা হতে পারে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কিংবা স্বামী স্ত্রীর ক্ষেত্রে। তো সেই যে প্রবলেমগুলো সেগুলো কেন আসে, সর্বপ্রথম যারা আমার এই ভিডিও দেখেন তারা তো অনেকেই বার্থ চার্ট বানানো জানেন, বা যারা জানেন না তাদেরকেই বলি যে আপনাদের যে ডেট অফ বার্থটা সেখান থেকে কিন্তু 3টা নাম্বার বের হয়। একটা হলো কুয়া নাম্বার, একটা হলো কন্ডাক্টর নাম্বার, একটা হলো ড্রাইভার নাম্বার। তো সেই 3টা নাম্বার কী করে বের করবেন? সর্বপ্রথম আপনারা আপনাদের ডেট অফ বার্থটা নেবেন, নিয়ে সেটাকে যে ডেটটা আছে সেটা একটা খাতায় লিখবেন, বা টোটাল ডেট অফ বার্থটা লেখার পরে ডেটটা লিখবেন। তারপরে সম্পূর্ণ ডেট অফ বার্থটাকে আপনারা টোটাল করে যে নাম্বারটা আসবে সেটা আপনাদের কন্ডাক্টর নাম্বার। তো সেই সম্পূর্ণ নাম্বারগুলো আপনারা এরকম একটা বার চার্ট বানিয়ে সেখানে প্লেসমেন্ট করবেন। তো চলুন আমি আপনাদেরকে এখানে বসিয়ে দেখাই যে মানে কোন ঘরে কোন সংখ্যাটা বসবে, সেটা দেখে তারপরে আমরা জানবো যে কোন সংখ্যাটা বেশি থাকলে কিংবা কোন সংখ্যাটা না থাকলে আমাদের কিন্তু সেই রিলেশন প্রবলেমগুলো আসতে পারে। আর যারা ধরুন আরও ভালো করে এই মানে বার চার্ট সম্বন্ধে জানতে চান, আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে, সহজেই বার চার্ট বানানো শিখুন, আপনারা সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো
তো এই যে ঘরটা, সেই আমাদের যে 9টা সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কিন্তু আমি এই ঘরে বসাবো। তো প্রথমের এই ঘরে আসবে 4, এখানে আসবে আপনার 9, এখানে আসবে 2, এই জায়গায় 3, এখানে 5, এখানে 7, এখানে 8, এখানে 1, এখানে 6। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ পুরোপুরি যে সবার বাচ্চার নাম্বার দিয়ে যে ঘরগুলো ভরে যাবে তা কিন্তু হয় না। কারো দেখবেন যে 9 দুটো আছে, 5 দুটো আছে, কারো 5 মিসিং থাকে, কারো 4 আছে। তো নাম্বারটা লেখার পরে এরকম করে বোঝা যায় আর কি। তো আমি আজকে যেহেতু সেই রিলেশন কিংবা এক্সট্রা অ্যাফেয়ারের কথা মানে বলতে চাচ্ছি বা জানাতে চাচ্ছি আপনাদেরকে কেন আসে, তো এই জিনিসগুলো আসার ক্ষেত্রে আগে আমাদের জানতে হবে যে এই যে আমাদের নাম্বারগুলো, কোন নাম্বারটাকে কোন গ্রহ রিপ্রেজেন্ট করছে। তো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনার 6 যেটা হলো শুক্র, তো এই শুক্র কিন্তু আপনার থাকতে হবে, একদম অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে কিন্তু আপনার জীবনের সম্পর্কের যে ব্যাপারটা খুব সুন্দরভাবে চলবে। তো সেই 6 যদি আপনার ধরুন যে মিসিং থাকে, কারো কারো ধরুন যে 6 নেই, এবার সবার যে সব নম্বর থাকবে তেমন কিন্তু না, কারো ধরুন যে সেই 6 যে সম্পর্কের যে ডিপার্টমেন্ট যে 6, সেই 6 ধরুন যে মিসিং আছে, বাদবাকি সম্পূর্ণ নম্বরই ধরুন যে চলে আসছে আপনার বাচ্চাটে, তখন আপনার সেই সম্পর্কের প্রবলেমটা আসতে পারে। ধরুন যে অনেক সময় 7 আছে, সেই 7 মাল্টিপাল 7 আসছে, ধরুন 3বার কিংবা 4বার আপনার 7 চলে আসলো, আপনার ড্রাইভার নাম্বার 7, আপনার কন্ডাক্টর নাম্বার 7, অথচ আপনার ডেট অফ বার্থও ধরুন যে একবার কিংবা দুবার 7 আছে। তো এই যদি 7-এর সংখ্যাটা বেড়ে যায়, 6 মিসিং থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই যে প্রবলেমগুলো আপনার জীবনে কিন্তু আসতেই পারে। আপনি নিজেও জানবেন না, আপনি যখন সেই সম্পর্কে জড়িয়ে যাবেন তখন কিন্তু আপনিও বুঝতে পারছেন যে না, আমার তো বাড়িতে বা আমি যাকে ভালোবাসি তাকে আমি যথেষ্ট ভালোবাসি, আমি তার সঙ্গে থাকতে চাই, কিন্তু আপনি ইচ্ছা করেও সেখান থেকে বেরোতে পারবেন না। কারণ কি, এই জিনিসটা তখনই হয় যখন আপনার সেই গ্রহটা খারাপ হয়। এটা হলো কিন্তু আপনার কেতু। তো কেতু যখন আপনার খারাপ হবে তখন কিন্তু আপনার সেই সম্পর্কের প্রবলেম আসতে পারে। তার সঙ্গে যদি আপনার 6 মিসিং থাকে, অর্থাৎ শুক্র, সম্পর্কের সম্পূর্ণ ডিপার্টমেন্টটাই কিন্তু দেখাশোনা করে আপনার শুক্র, লাক্সারি, আনন্দ, ফুর্তি, সেই সম্পূর্ণ কিছু শুক্রের কাছে কিন্তু। তো সেই জিনিস শুক্র যদি আপনার না থাকে তখন কিন্তু আপনার প্রবলেম আসতে পারে আপনার রিলেশনে, সেটা আপনার স্বামী স্ত্রী হন কিংবা আপনারা প্রেমিক প্রেমিকা হন, সবার ক্ষেত্রেই কিন্তু সেই জিনিসটা হতে পারে। তো এই দুটো জিনিস যদি আপনার এসে থাকে, ধরুন যে এবার এই আছে অথচ আপনার সেই 2ও মাল্টিপাল আসছে, তখন 2ও আপনার 3বার চলে আসলো, তখনও আসতে পারে। ধরুন আপনার 7 ঠিক আছে, 7 হয়তো 2বার আছে কিংবা একবার আছে, 7 ধরুন যে একবারই আসছে, কিন্তু 2 চলে আসছে 3বার, 6 মিসিং, তখনও কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো আসতে পারে। তো এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ আরেকটা যেটা হতে পারে আপনাদের, বললাম তো যে এখন যদি ধরেন যে আপনারা ঠিক আছে যে না, এখন তো আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা আসতে পারে জীবনে যদি আপনাদের ড্রাইভার নাম্বার মানে কন্ডাক্টর নাম্বারের কম্বিনেশন যদি এনটি হয়, খারাপ হয়। তো এই যে ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বারের যে কম্বিনেশনগুলো, তো সে কোন কোন কম্বিনেশন আপনার থাকলে আপনি বুঝতে পারেন যে আমার জীবনেও সেই প্রবলেমটা আসতে পারে, সেটা হলো 18 কিংবা 81, হ্যাঁ, 94 কিংবা 49, হ্যাঁ, 36 বা 63, 77, মানে যখনই আপনার এই কম্বিনেশনগুলো আসবে তখন কিন্তু আপনাদের প্রবলেম হবেই, মানে হতেই পারে, বা সেটা মানে বলা যায়। কারণ কি, হয়তো ভালো থাকতেই পারে কিন্তু কোনো কোনো সময় এই প্রবলেমগুলো আপনার আসতে পারে, সম্পর্কের যে প্রবলেমটা, তো এটা কিন্তু আপনার জীবনে আসতে পারে যখন আপনাদের এরকম থাকবে। ধরুন এবার আপনার আমি আরেকটা কথা বলে রাখি, এই যে নাম্বারগুলো, এই প্রত্যেকটা নাম্বার কিন্তু প্রত্যেকটা নাম্বারের শত্রু। 1-এর শত্রু 8, 8-এর শত্রু 1, 9-এর শত্রু 4, 4-এর শত্রু 9। তো যখনই শত্রু আপনাদের ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বার হবে, তখনও কিন্তু আপনাদের এই যে সম্পর্কের যে একটা অসুবিধা বা একটা ভেজাল, সেটা কিন্তু আপনার জীবনে আসতেই পারে। তো এই সব কিছুকেই আপনারা ঠিক করতে পারবেন যখন আপনারা আপনাদের বার চার্ট বানাবেন বা অ্যানালাইসিস করাবেন, যখন আপনারা বুঝবেন যে আপনাদের কোন গ্রহটা আপনাদেরকে খারাপ রেজাল্ট দিচ্ছে। যেমন 1 হলো আপনার মানে সূর্য, 8 হলো আপনার শনি, এদের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। এদিকে আপনার 3 হলো বৃহস্পতি, গুরু, আবার 6 হলো শুক্র, সেও গুরু, একজন হলো আপনার দেবতার গুরু, একজন হলো অসুরদের গুরু। তো এই যে সংখ্যাগুলোর মধ্যে কিন্তু এনিমি আছে, শত্রুতা আছে। তো এই সংখ্যাগুলো যখন আপনার জীবনে বেশি আসবে তখন এই রিলেশনের দিক দিয়ে কিন্তু এই খারাপ জিনিসটা আসতে পারে। তো আপনারা যদি সেই সব কিছু ঠিক করে নিতে চান বা ঠিক করতে পারেন নিজের থেকে, তাহলে দেখবেন যে এই যে প্রবলেমগুলো আপনি যেভাবে ঢুকেছেন সেই প্রবলেমে, যেভাবে আপনি জড়িয়েছেন, আপনি সেভাবেই আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। একদিনে কোনো কিছু হয় না। আপনি একটা সম্পর্কের মধ্যে যখন আপনি ভালো আছেন, আপনি সে বাড়িতে হোক কিংবা বাইরে হোক ভালো আছেন, সেখানে আরেক ব্যক্তির প্রবেশ
তো সেই যে সম্পর্কটাকে খারাপ করে দিল, এটা তো আর একদিনে হয়ে যায়নি। তো তখন যখন আপনি সেটাকে আস্তে আস্তে ঠিক করবেন, এই যে গ্রহগুলা যখন আমি আপনাকে বার চার্টটা দেখালাম, তো সেই বার চার্টের মধ্যে যখন এই নাম্বারগুলো আপনার বেশি আসবে কিংবা ধরুন মিসিং থাকবে, তখন যদি আপনি সেই 7 বেশি থাকাতে 7-এর রেমেডিটা করেন, 7-এর পাওয়ারটাকে একটু ঠিক জায়গায় নিয়ে আসেন, বা 6 যখন নেই তো 6-এর শুক্রের রেমেডি করে যদি আপনি 6টাকে অ্যাক্টিভ করেন, তখন দেখবেন আপনার জীবনের আবার সেই আগের মতন যে প্রবলেমগুলো যে ছিল এগুলো সরে গিয়ে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে, আপনাদের সেই সম্পর্কটা আরও মধুময় হয়ে উঠবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কিছু জানার থাকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করুন। আপনাদের ডেট অফ বার্থ অ্যানালাইজ করাতে চাইলে বা এরকম কোনো অসুবিধায় যদি আপনারা থেকে থাকেন আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, নমস্কার।